কনফিউজ ছিলাম যে হোয়াট ইজ দিস, কি এটা কি ইটস লাইক মিউজিক ইনস্ট্রুমেন্ট? নো, আমি ভাবছি এটা মিউজিক ইনস্ট্রুমেন্ট কিছু, বাট দেখেন ভাই মশলা বাটা বন্ধ কর। এই আই নো, তারপর একটা কোয়ালিটি ম্যাটার্স করে। ওইটা যদি এডিটাস তো নিজে দেখতো যে আল্লাহ আমার কপি করে এটা বানাইছে, এডিটাস আত্মহত্যা করতো। আচ্ছা যাই হোক, ওই থেকে আমার এই 100 টাকার নকল এডিটাসের ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকের ভিডিওটা হচ্ছে জিতলাম নাকি ঠকলাম শপিং রিভিউ পার্ট 2। Today I'm going to share with you my recent shopping experience. So let's start. ওকে, তার আগে আমি কিছু কথা বলিনি। সেটা হচ্ছে যে ব্যাপারটা এরকম না আমি অনেক অনেক শপিং করি বা কারো অনেক অনেক শপিং করতে হবে এমন কিছু না। দেখা যায় যে আমি যেহেতু নতুন ইউটিউবার বা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি, সো আমার বিভিন্ন টাইপের ভিডিও মেক করার জন্য বা স্পেশালি শপিং রিভিউ করার জন্য আমি একটু হচ্ছে অনেক সময় আননেসেসারি বা হ্যাঁ নেসেসারি জিনিসই বেশি বেশি হচ্ছে শপিং করতেছি। সো এরকম কিছুই না যে আমার দেখা দেখি আপনারও শপিং করতে হবে, বাট যদি আপনার জিনিসটা ভালো লাগে এবং প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই করতে পারেন। ওকে, সো প্রথমে আমি শেয়ার করব হচ্ছে আমার কিছু ফেভারিট পেজ, যেই পেজগুলো থেকে আমি রেগুলার কন্টিনিউয়াসলি শপিং করি। ওরা যখন নতুন নতুন প্রোডাক্টস আনে যেটি আমার ভালো লাগে আমি কিনে ফেলি, অ্যান্ড কখনো আমি এই পেজগুলো থেকে নিরাশ হয়নি। তার মধ্যে প্রথম হচ্ছে চার্মিং গ্যালারি। আমি প্রতিটা যখন রিভিউ করব, খারাপ লাগুক ভালো লাগুক যেটাই হোক না কেন, আমি প্রতিটার পরে পেজটার এসএস আমি অ্যাড করে দেব ভিডিওতে। ওকে, তো প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে চার্মিং গ্যালারি থেকে একটা ব্যাগ নিয়েছি। তো এই হচ্ছে ব্যাগটা। ওকে, ব্যাগটা হচ্ছে এইরকম, মোটামুটি স্পেস, খুব বেশি জিনিসপত্র নেওয়া যায় যে তা না, বাট কোয়ালিটি খুবই জোস, খুবই। মেনলি এগুলো হচ্ছে চাইনিজ প্রোডাক্ট বা আলিবাবা আলি এক্সপ্রেসের প্রোডাক্ট, আর সেই হিসেবে কোয়ালিটি খুবই ভালো। এটার সাথে একটা লং চেন আছে, লংটা চেন দিয়ে আমি চাইলে জাস্ট এভাবেও নিতে পারবো ব্যাগটা, অথবা লং চেন দিয়ে কাঁধে ঝুলিয়েও নিতে পারবো। বাট আমার কাছে মনে হয়েছে এই ব্যাগটা আমি যদি হাতেই নেই তাহলে বেশি সুন্দর লাগবে। ওকে, সো এটা হচ্ছে একটা স্কাই ব্লু কালার। এটা অনেকগুলো কালার ছিল, আমি এই কালারটা চুজ করেছি। আমার কাছে ব্যাগটা দাম অনুযায়ী বেশি ভালো লাগছে। ব্যাগের প্রাইস হচ্ছে 600 টাকা, বাট এই ব্যাগের প্রাইস যদি 1200 টাকাও হতো তাহলেও আমার কাছে মনে হতো যে পারফেক্ট, কারণ ব্যাগের কোয়ালিটি অ্যাকচুয়ালি খুবই ভালো। আমি একটু ক্লোজলি দেখাই। সো এই ব্যাগটা আমি অলরেডি কয়েকটা আউটফিটের সাথে ম্যাচ করে ব্যাগটা নিয়ে ফেলেছি। সো আমি আপনাদেরকে দু একটা ছবি অ্যাড করে দিব যে ব্যাগটা অ্যাকচুয়ালি কেমন। সো এটা হচ্ছে 10 আউট অফ 10। সো আমি একটু দেখাই আপনাদের ব্যাগটা। এরপর আমি খুবই দুইটা আজব এবং ইন্টারেস্টিং জিনিসের রিভিউ করব। এই যে আমার হাতে এই দুইটা, আই ডোন্ট নো আপনারা দেখে বুঝতেছেন কিনা এটা কি, বাট এটা দেখে হয়তো আইডিয়া করতে পারতেছেন এটা হচ্ছে ওই যে কি বলে এটাকে, এটা দিয়ে চুলকায়, হাত পা চুলকায়, পিঠ চুলকায়, এরকম কিছু। আচ্ছা, এগুলো কোনো পেজে পাবেন না, এগুলো অনলাইন শপিং না। এটা হচ্ছে আমি গত মাসে জানুয়ারি মাসের মিডলের দিকে সাজেক গিয়েছিলাম, তো সাজেক থেকে এই দুইটা জিনিস, অনেক কিছুই টুকটাক কেনাকাটা করেছি, বাট ইন্টারেস্টিং এই দুইটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। এন্ড এটা হচ্ছে সাজেকে যে দুধ চা বানায় তখন এটা দিয়ে এরকম করে, মানে ইটস লাইক ডাইল ঘুটনি, মানে ডাল ঘুটনি। ওকে, নট ডাইল, মানে একটু লোকাল ল্যাঙ্গুয়েজ চলে এসেছে, ফরগিভ মি। ওকে, এটা হচ্ছে এরকম ভাবে ওরা চা বানায় এটা দিয়ে, বাট এটা আমার কাছে মোটেও অর্থিক লাগে নাই। এটা আমি 40 টাকা দিয়ে কিনেছি। জাস্ট আমি আনতে এটা ডান্ডি অর্ধেক ভেঙে গেছে, বাট ইন্টারেস্টিং লেগেছে, দ্যাটস ওয়াই আমি কিনেছি। এটার ডাবটা হচ্ছে একটু আমি সামনে থেকে দেখাই, সুতা দিয়ে বাঁধা। সো অর্ধেকই অলরেডি ভেঙে গেছে, বেকাতেরা হয়ে গেছে। আচ্ছা, এইটা খুবই ইন্টারেস্টিং এবং কাজের জিনিস। এটা আমি মনে হয় 120 টাকা দিয়ে কিনেছিলাম। এটা হচ্ছে পিঠ চুলকাতে লাগে, অ্যাজ ইন
এটা দিয়ে খুব সুন্দর করে চুলকানো যায়, যেসব পার্ট বা পিঠে যে জায়গাতে আমাদের হাত যায় না চুলকানো যাচ্ছে। এন্ড এইটা কি, এটা নিয়ে আমি খুব কনফিউজ ছিলাম যে হোয়াট ইজ দিস, কি এটা, এটা কি ইটস লাইক মিউজিক ইনস্ট্রুমেন্ট? নো, আমি ভাবছি এটা মিউজিক ইনস্ট্রুমেন্ট কিছু, বাট আমি দোকানদারকে যখন জিজ্ঞেস করলাম যে ভাই এটা কি, দেন তারা আমাকে দেখালো। ফার্স্টে বললো কি যে এটা হচ্ছে শরীর ব্যথা করলে এটা এটা ইউজ করে। তা আমি আই ওয়াজ লাইক হোয়াট, এটা কিভাবে ইউজ করে শরীর ব্যথা করলে? তারপর দোকানি যে মহিলাটা ছিল সেইভাবে দেখালো যে শরীরে যে পার্টটা ব্যবহার মানে ব্যথা করতেছে ওইখানে হচ্ছে এরকম এরকম করে বাড়ি দেয়। সো ফার্স্টে এই বাড়িটা শরীরে লাগে, এই পার্টের একটা বাড়ি, এন্ড উপরেরটা এটার সাথে বাড়ি খেয়ে একটা কম্পন সৃষ্টি হয়, শরীরে একটা কম্পনের মতো লাগে। সো অ্যাকচুয়ালি ইটস ওয়ার্ক। শরীর ব্যথা করলে বা যাদের বাতের প্রবলেম আছে মানে খুব আরাম পাওয়া যায়। এটার প্রাইস ছিল 120 টাকা। এটা একদম ওর্থ ইট একটা প্রোডাক্ট। এরপর আমি আমার আরেকটা ফেভারিট পেজের রিভিউ করি, যেখান থেকে আমি একটু আগে যেমন বলেছিলাম যে এদের নতুন নতুন প্রোডাক্টস আসলে আমি কিছু না কিছু কিনি, মানে যদি ভালো লেগে যায়। সো এটা হচ্ছে ড্রিমস কুইন নারায়ণগঞ্জ, একটা ফেসবুক পেজ থেকে পারচেস করা। এদের থেকে আমি অনেক পারচেস করেছি। সো দেখেন কানে দুলটা স্টার পার্ল দেওয়া, এই কানের দুলটা দুইটা কানে দুই রকম করতে হয়, মেনলি স্টাইলটাই এমন। এটা খুবই সুন্দর। এটা আমি যখন পরে একদিন লাইভ করেছিলাম, সবার শুধু আমার এই কানের দুলের দিকেই নজর ছিল। এটার প্রাইস মেবি 180 টাকা ছিল, খুবই কম কোয়ালিটি অনুযায়ী। এন্ড দেন আমি আরেকটা কিনেছি হচ্ছে এরকম একটা লং ইয়াররিং। এটা মেবি 140 টাকা ছিল, এটাও সুন্দর। এটার যে স্টোনগুলা খুবই গ্লেজ দিচ্ছে, লাইক জিক্রন টাইপের, এটাও খুব সুন্দর। তারপর মেনলি আমি হচ্ছে বড় বড় কানের দুল ফ্রিক টাইপের না, বাট এমনি ভালো লাগলে কিনে ফেলি, খুবই দেখা যায় রেয়ারলি পরা হয়। বাট আমার কানের দুল মেনলি পরা হয় এরকম ছোট ছোট ইয়ার টপ। সো এটা আমার খুব পছন্দের একটা ইয়ার টপ, ইয়ার প্লেনের। এটা মেবি 40 বা 50 টাকা প্রাইস ছিল। যাই হোক আমার প্রাইসিং একটু ভুল হতে পারে, আমার ঠিক খেয়াল নেই। যাই হোক কিন্তু এই তিনটা আমার একসাথে প্রাইস হয়েছিল 450 টাকা, এটা আমি শিওর। সো এগুলো সব 10 আউট অফ 10। এরপর আমি রিভিউ করব পিংপং বাংলাদেশ থেকে রিসেন্ট পারচেস করা কিছু প্রোডাক্ট। এদের থেকেও আমি অনেক পারচেস করেছি, বাট এদের নিয়ে আমার রিভিউ মিক্স, কারণ দুই একটা রিভিউ আমার একটু খারাপ ছিল ওদের নিয়ে, বাট এবারের প্রতিটা প্রোডাক্ট খুব ভালো এসেছে। আচ্ছা, এইবার হচ্ছে আমি নিয়েছি একটা এরকম লং চেইন। আমি একটু ক্লোজলি দেখাই। এটা হচ্ছে এরকম, এটা কোনো টপ বা টার্টেল নেকের সাথে পরলে খুবই সুন্দর লাগবে। প্রাইস মেবি 180 বা 220 টাকা ছিল। এবং সাথে আমি নিয়েছি হচ্ছে একটা এরকম বাটারফ্লাই এর লকেট এবং একটা বাটারফ্লাই এর ব্রেসলেট। ওকে, ম্যাচ করে নিয়েছি আমি। এগুলো খুব কম প্রাইস ছিল, 70 টাকা করে মেবি ছিল। লকেটটা 70 টাকা, ব্রেসলেটটা হচ্ছে 50 টাকা। আমি লকেটটা একটু আপনাদের ক্লোজলি দেখাই। লকেটটা খুবই সুন্দর, প্রিটি একটা লকেট, তাই না? আমার ড্রেসের সাথে একদম ম্যাচ খেয়ে গেছে, তাই কম বোঝা যাচ্ছে। অ্যান্ড তারা আমাকে হচ্ছে একটা সুন্দর ইয়াররিংস গিফট করেছে। আই লাভ দিস ইয়াররিং, শাড়ির সাথে পরলে খুব সুন্দর লাগবে। আই গেস সাদা একটা ফুলের ইয়াররিং। সো এবারের পারচেসে পিংপং বাংলাদেশের যে পারচেস করেছি তা ছিল 10 আউট অফ 10। একটা ব্যতিক্রমী জিনিসের রিভিউ করব, যেটা রিভিউ করে আসলে আমার কোনো লাভ নেই, বা আই ডোন্ট থিঙ্ক সো আপনাদের লাভ হবে, বাট কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। কারণ এই প্রোডাক্টটা হচ্ছে আমি কিনেছি যার থেকে, তার কাছে আপনারা এই প্রোডাক্টটা আর পাবেন না, হয়তো আপনাদের অন্য কোনো খাতে কিনতে হবে। ব্যাপারটা হচ্ছে ফেসবুকে একটা পেজ আছে, বা সরি পেজ না, একটা গ্রুপ আছে, রিসাইকেল বিন। এর পেজটা হচ্ছে এরকম, আই এম সরি, গ্রুপটা হচ্ছে এরকম যে কারো কোনো প্রোডাক্ট বাসায় আছে বাট সেটার তার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তার অপ্রয়োজনীয় জিনিসটা অন্য কারো প্রয়োজনে আসতে পারে, এমন কিছু হচ্ছে সেল করে দিতে পারে, যার প্রয়োজন সে কিনে ফেলতে পারে। ইটস লাইক ইউজড হতে পারে, আনইউজড হতে পারে। তো এটা নিয়ে সবার অনেক মিশ্র সমালোচনা আছে যে ইউজড আনইউজড। তো আমি ওসব সমালোচনায় যেতে চাই না। আমি হঠাৎ একদিন চোখে পড়লো একটা ভাই একটা হ্যামকের পোস্ট দিয়েছিল। আমার ব্যাডলি একটা হ্যামক দরকার ছিল আমার বারান্দার জন্য, লাইক রাতে দুল খাবো আর ফেসবুকিং করব বা অনলাইনের বিভিন্ন খাটাখাটি করব, হোয়াট এভার, বা কাজ করার জন্য হ্যামক আমার খুবই পছন্দ। আমি বিভিন্ন যখন ঘুরতে টুরতে যাই, রিসোর্টে যাই, আমি হ্যামকে অনেক টাইম
কাটাই। সো হ্যামকের পোস্টটা দেখলাম যে ওনার হচ্ছে প্রয়োজন নাই, খুবই নতুন একটা হ্যামক, বাসায় স্পেস নাই হ্যামক লাগানোর মতো, দ্যাটস ওয়াই সে সেল করে দিবে। তো আমি হচ্ছে হ্যামকটা নিয়ে নিয়েছি। অ্যান্ড আমি হাতে পেয়ে বুঝেছি যে অ্যাকচুয়ালি হ্যামকটা অরিজিনাল, সরি অরিজিনাল না, আমি আজকে এত ভুলভাল বলতেছি কেন, একদম ইনট্যাক্ট, ইউজড না, আমি বুঝেছি। তো আমি এটা জাস্ট 500 টাকা একটা হ্যামক পেয়ে গেছি, যেটা আমার বাইরে থেকে কিনলে 1200-1300 টাকা লাগতো। সো আমার কাছে এই গ্রুপটা খুবই উপকারী একটা গ্রুপ, আপনারা গ্রুপটায় জয়েন হতে পারেন। ইউজড জিনিস না কিনলেও অনেক সময় দেখা যেতে পারে যে কারো একদম আনইউজড জিনিস যেটা আপনার অনেক প্রয়োজনীয় কম দামে পেয়ে যেতে পারেন। তো আমার কাছে এই গ্রুপটা খুব হেল্পফুল লেগেছে। বা পায়জামার রিভিউ করব। তো মেইনলি আমি হচ্ছে সাদা, কালো, লাল এবং অফ হোয়াইট কালারের বিভিন্ন পায়জামা কালেকশন রাখতে পছন্দ করি। তো এগুলো যে কোনো ড্রেসের সাথে বা যে কোনো গজ কাপড় দিয়ে মেক করা ড্রেসের সাথে খুব সুন্দর করে পরা যায় এবং খুব সুন্দর লাগে। তো আমি রিসেন্ট একটা সাদা কালার পায়জামা পারচেজ করেছি, আমি একটু দেখাই। এই হচ্ছে এটার মধ্যে পায়জামাটা আছে। আমি পায়জামাটা 3-4 বার এই পর্যন্ত পরেছি, আবার প্যাকেট করে রেখে দিয়েছি জাস্ট ভিডিওটা করার জন্য, বিকজ আই লাভ দ্য প্যাকেজিং। মানে কিছু আছে না যে ফার্স্ট ইমপ্রেশনের একটা ব্যাপার আছে, এই পায়জামাটা বা প্যান্টটা হাতে পাওয়ার পর আমার ফার্স্ট ইমপ্রেশন ইজ লাইক ওয়াও, নাইস প্যাকেজিং। দেখেন ভাই, মশলা বাটা বন্ধ কর। এই হচ্ছে প্যাকেজিংটা, এর সুন্দর করে ফিতাটা আরো সুন্দর করে বাঁধা ছিল, বাট আমি ঠিক করে বাঁধতে পারি নাই। ভিতরে হচ্ছে এই হচ্ছে প্যাকেটে ছিল পায়জামাটা। ওকে, আমি একটু দেখাই ক্লোজলি। এই যে এই হচ্ছে প্যান্টের নিচের পার্টটা, আর পুরো ম্যাটেরিয়ালটা ছিল খুব সুন্দর। আচ্ছা, এটা আমি নিয়েছি হচ্ছে শতাব্দী, না সরি, অপরাজিতা তুমি বাই শতাব্দী, প্রাইস ছিল 1200 বা 1250 টাকা। এটা একদম ওর্থ ইট। এটা কটন কাপড়ের না যে ধুলে বা এরকম কোনো ম্যাটেরিয়াল না যে ধুলে তেনায় যাবে, এই টাইপের না। ম্যাটেরিয়ালটা খুবই ভালো একটা ম্যাটেরিয়াল, অফ হোয়াইট টাইপের একটা কালার, সাদাও না অফ হোয়াইটও না, হালকা অফ হোয়াইট টাইপের একটা কালার। এবং এটাকে কি কাপড় বলে আমি জানি না, পুরোটা কাপড়ে জল ছাপ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, পুরোটা কাপড়ে হালকা একটা জল ছাপ আছে। তো এটা হচ্ছে 10 আউট অফ 10। 20 মিনিট ধরে বসে আছি রিভিউ ভিডিও শুট করার জন্য। শব্দ শুনতেছেন উপরের ফ্লোরে, টুকুরু টুকুরু টুকুর টুকুরু টুকুর। মশলা সব কি এখনই বাটা লাগবে? পরে বাটলে হয় না কেন ভাই? দুনিয়ার সব মশলা বাইটা ফেলতেছে, 20 মিনিট 25 মিনিট হয়ে যেতেছে, মশলা বাটা শেষ হয় না। দেখছেন, শুনতেছেন শব্দ? আল্লাহ জানে কতক্ষণ এভাবে বসে থাকা লাগে। নর্মালি আমি যখন একটা ভিডিও শুট করি তখন হচ্ছে ট্রাই করি একবারই ভিডিওটা কমপ্লিট করার এবং একদিনেই এক বসাতে কমপ্লিট করার, বিশেষ করে এই টাইপের সেটিং ভিডিওগুলো। বাট আনফরচুনেটলি গতকালকে হচ্ছে আমার বাসার উপরের ফ্লোরে 4 তলা থেকে কেউ কন্টিনিউয়াসলি প্রায় 1.5 ঘন্টার মতো আদা রসুন বা কি মশলা বাটছে আই ডোন্ট নো, কন্টিনিউয়াসলি 1.5 ঘন্টা এরকম বাটাবাটি করছে, এত শব্দ, ভিডিওতে শোনা যাচ্ছিল শব্দ। তো কালকে আমি হাফ শুট করছি, এন্ড কালকে যখন বাটাবাটি শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পর আবার শুট করব, তখন হচ্ছে পাশের কোনো এক বাসা থেকে বুকে চিন চিন করছে হায়, এই গানটা ছেড়ে রাখছিল। তো আমি কালকে কোনোভাবেই সুন্দরভাবে শুট করতে পারিনি। এন্ড বেসিক্যালি আমি হচ্ছে রিটেক কম নিই, একবারে শুট করি, সেটার মধ্যে আমি ভুলভাল উল্টা পাল্টা শুদ্ধ অশুদ্ধ যাই বলি না কেন, রিয়েল ভার্সনটাই আমি অ্যাড করে দিই, মানে আমি একটু রিয়েল রাখার ট্রাই করি। বাট এবার হচ্ছে 2 দিন লাগলো, তো আমার কাছে নিজেই মনে হচ্ছে ইয়েস আমি ব্যাক করছি অনেকদিন পর। যাই হোক, আচ্ছা এখন আমি হচ্ছে রিভিউ করব কয়েকটা ব্যাগের। আমি কয়েকটা ব্যাগ পারচেজ করেছি, এই যে একটা ব্যাগ, তারপর হচ্ছে আরেকটা ব্যাগ, তারপর হচ্ছে আরেকটা ব্যাগ। ওকে, সো বেসিক্যালি এই দুইটা ব্যাগ হচ্ছে থাইল্যান্ড হোল পেজ থেকে নেওয়া, এই যে এই পেজটা থেকে নেওয়া থাইল্যান্ড হোল, এখান থেকে আমি দুইটা ব্যাগ পারচেজ করেছি। এই ব্যাগটার প্রাইস হচ্ছে 350 টাকা। 350 টাকা দিয়ে আমি আহামরি এক্সপেকটেশন রাখবো না, বাট মোটামুটি ব্যাগটা ঠিক আছে, মানে চলে, বাট কোয়ালিটি ভালো।
কাপড় বা লেদার যাই বলি না কেন, এটা ভালো। এন্ড ভিতরে হচ্ছে একদমই বেশি জিনিস নেওয়া যায় না, একদমই না। আমি একদিন নিয়ে বের হয়েছিলাম, সো একদমই বেশি কিছু নিতে পারিনি, অল্প একটু জায়গা ভিতরে। বাট 350 টাকায় যথেষ্ট। এর থেকে বেশি আমরা অত আশা করাটা ঠিক হবে না। বাট আমার মনের মতো না। হ্যাঁ, 350 টাকাকে একদম ফালিয়ে দিচ্ছি না যে অনেক কম টাকা, যথেষ্ট অ্যামাউন্ট 350 টাকা। বাট 350 টাকায় জিনিস খারাপ না, কিন্তু আমার মন মতো না। মানে আমার নিয়ে আমি এই ব্যাগটা শান্তি পাচ্ছিলাম না। বাট এই পেজ থেকে আমি আরেকটা ব্যাগ নিয়েছি যেটা আমার খুবই পছন্দ হয়েছে, সেটা হচ্ছে এই যে এই ব্যাগটা। এটা খুবই জোস একটা ব্যাগ, ইউনো, খুবই সুন্দর একটা ব্যাগ এন্ড কালারটাও সুন্দর। এই হচ্ছে ব্যাগের ভিতর, আমি এটা এখনো ইউজ করিনি, মোটামুটি স্পেস আছে। এই ব্যাগটা খুবই ট্রেন্ডি একটা ব্যাগ। এটার প্রাইস ছিল 600 টাকা। এটা আমি হাতেও নিতে পারবো, কাঁধেও নিতে পারবো, যেভাবে ইচ্ছা নেওয়া যাবে। তো এটার প্রাইস হচ্ছে 600 টাকা ছিল, অলিভ কালার একটা ব্যাগ। আর এটা আউটপুটটা খুব সুন্দর, আউটলুকটাও খুব সুন্দর এবং ম্যাটেরিয়ালসটাও খুব ভালো। এটা একদম 600 টাকায় ওর্থ ইট। ওকে, আমি আরো একটা ব্যাগ কিনেছি, তার আগে আপনারা হচ্ছে এই দুইটা ব্যাগের পেজ লিংক দেখে নেন। ওকে, আচ্ছা, আমি আরেকটা ব্যাগ কিনেছি, এই যে ব্যাগটা স্নেক প্রিন্টের। এই ব্যাগটা কিনেছি হচ্ছে এই যে এই পেজ থেকে, তাসওয়াক বাই শোভা। ওকে, সো ব্যাগটা নিয়ে আমি একদমই স্যাটিসফাইড না। প্রথমে বলে নিই, ব্যাগের প্রাইস হচ্ছে 350 টাকা। ছবিতে দেখতে খুবই সুন্দর, হাতে নিলে বুঝতে পারবেন যে এখন প্রশ্ন হতে পারে 350 টাকায় আপনি আপুকে 1200 টাকার ব্যাগের মতো আউটপুট চাচ্ছেন বা ওই রকম কোয়ালিটি চাচ্ছেন। নো, আমি ওই রকম চাচ্ছি না, বাট আমি ছবিতে যেমনটা দেখে ভাববো অমনটাই চাইবো। তো ছবিটা দেখে মনে হয়েছে যে ব্যাগটা হচ্ছে একদম স্ট্যান্ড বাই থাকবে, হ্যাঁ, মানে শক্ত ম্যাটেরিয়ালের। বাট এটা হচ্ছে এই যে আমি মানে কষ্ট করে এরকম করে রেখেছি, বাট ইটস লাইক এই যে এরকম কিছু একটা দেওয়ার পর জিনিসটা চিমে যাচ্ছে। ব্যাগের মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস দেওয়া ছিল, হাওয়া ফুট, এটা দেওয়া ছিল, এটা দিয়ে ফুলিয়ে রাখা হয়েছিল। বাট মানে ছবি আমি আপনাদেরকে এক্সপেকটেশন বা আমি যে যে ছবিটা দেখে অর্ডার করেছি ছবিটা আপনাদের দেখাবো, দেখে আপনারও মনে হবে যে ব্যাগটা হচ্ছে খুবই হেভি একটা ব্যাগ, লাইক হচ্ছে ইউনো হাতে ক্যারি করলে একদম বক্স টাইপের হয়ে থাকবে। কিন্তু না, এটা হচ্ছে একটা পার্সের মতো হয়ে গেছে ব্যাপারটা, একদম চিমে টিমে যায় কিছু রাখলে। বাট ব্যাপারটা হচ্ছে যে পর্যন্ত হাতে না নিব ব্যাগটা, যতক্ষণ পর্যন্ত একদম কেউ ক্লোজলি না দেখবে, টাচ না করবে, ততক্ষণ পর্যন্ত দূর থেকে বা ক্যামেরাতে ব্যাগটা যথেষ্ট সুন্দর। ওকে, এটা নিয়ে আর বেশি কিছু বলার নাই, আমি আপনাদেরকে পেজ লিংক অ্যাড করে দিচ্ছি। মেনলি আমি এই ব্যাগের ছবিটা দেখে অর্ডার করেছিলাম। হ্যাঁ, সেম ব্যাগ, বাট ব্যাগটা এখানে দেখে মনে হচ্ছে খুব হেভি। এরপর আমি দুইটা টপস, একটা টপস একটা গেঞ্জি কিনেছি। গ্রুপটার নাম হচ্ছে পিক অ্যান্ড চুজ বা পিক অ্যান্ড কিছু একটা, সরি ভুলে গেছি, আমি স্ক্রিনশট অ্যাড করে দিব, আপনারা বুঝে যাবেন। সো ওই গ্রুপটাতে বেসিক্যালি হচ্ছে বিভিন্ন টাইপের গেঞ্জির টপস বা বিভিন্ন রকম স্টাইলিশ গেঞ্জি প্যান্ট এরকম জিনিসপত্র পাওয়া যায়। তো ওইখান থেকে হচ্ছে আমি এই টপসটা, যদিও এটা আপনারা অলরেডি দেখে ফেলছেন, কিছুক্ষণ আগের ভিডিওগুলোতে আমি এই ড্রেসটাই পরা ছিল, মানে গতকালকে যখন শুট করেছি এই টপসটাই পরা ছিল। এটার প্রাইস ছিল 350 টাকা। টপসটা সুন্দর, পরলেও অনেক ভাল লাগে এবং খুবই কমফোর্টেবল, 350 টাকায় ওর্থ ইট। এটার সাথে আমি আরেকটা গেঞ্জি কিনেছি, গেঞ্জিটা আমার দেখে ভালো লেগেছে, দ্যাটস ওয়াই কেনা। গেঞ্জিটা হচ্ছে ক্রপ টপ, হ্যাঁ, মানে শর্ট গেঞ্জি। আপনার এই দিকটা হচ্ছে গেঞ্জির নিচের এই জায়গাটা, পেটের দিকটা হচ্ছে একটা ক্রিস ক্রস হয়ে থাকবে, সো পেটটা একটু দেখা যাবে। আমি জানি না আমি এটা কেন কিনছি, অ্যাকচুয়ালি জানি না, কারণ আমি কখনোই প্যাট দেখায়া কোনো ড্রেস পরবো মনে হয় না যে ওয়েস্টার্ন কিছু আমি এরকম ইউনো বেলি দেখায় পরবো। বাট আমার দেখে খুব ভালো লাগছে, আমি কিনে ফেলছি। তো মেবি এটা হয়তো ব্লাউজ হিসেবে ইউজ করতে পারবো বা জানি না, হয়তো বাসায় পরে ফেলবো। বাট এটার কোয়ালিটিও খুব ভালো, বাট প্রাইস একটু বেশি মনে হয়েছে। এগুলো 150 টাকা হলে হয়তো ঠিক হইতো, বাট কোয়ালিটি নিয়ে আমি জাজ করতেছি না, প্রাইস নিয়ে কোয়ালিটি যথেষ্ট ভালো, খুবই ভালো কোয়ালিটি। এটার প্রাইস ছিল 250 টাকা, সো আমি এসএসটা অ্যাড করে দিচ্ছি। ওকে,
এখন আমি যেটা রিভিউ করব সেটা হচ্ছে আমার মুখ থেকে এই নাম সবাই শুনতে শুনতে, এই পেজের নাম শুনতে শুনতে সবাই মনে হয় বিরক্ত হয়ে গেছে যে ডালি আপু এই পেজের নাম এত কেন বলে। বাট আনফরচুনেটলি এই পেজ থেকে ডালি আপুকে কোনো টাকা পয়সা দেওয়া হয় না। ডালি আপু এতই পছন্দ করে পেজটা যে প্রশংসা না করেই পারে না। সো ব্যাপারটা এমন হয়েছে যে আমি একটা নর্মাল অন্য, ধরেন আমি একটা গজ কাপড় কিনে ড্রেস বানাইছি, বা আমি একটা শাড়ি কেটে ড্রেস বানাই ফেলছি, বা অন্য কোথাও থেকে একটা ড্রেস কিনছি, আমি যাই পড়ি না কেন মানুষ মনে করে কি এখন আমি ওই পেজ, কারণ ওই পেজকে আমি এত প্রশংসা করছি, সো সবাই ভাবে কি যে আমি ওই পেজের ড্রেস পরছি। আমাকে জিজ্ঞেস করে এটাও কি টয়া মার্ট? ও দ্যাট মিনস হচ্ছে আমি এখন টয়া মার্টের রিভিউ করব। তো আমি টয়া মার্ট থেকে অনেক ড্রেস পারচেজ করেছি, এবং টয়া মার্টের টয়া আপু আমাকে আগেও ড্রেস গিফট করেছে, এবারও আরেকটা ড্রেস গিফট করেছে। সো গিফটের রিভিউ গুলো আমরা অন্য ভিডিওতে দিব। এখন আমি আপনাদেরকে ড্রেস দেখাই। আমি এবার 6টা ড্রেস পারচেজ করেছি, এর আগেও মনে হয় 8-10টা ড্রেস পারচেজ করেছিলাম। সো আমার অনেক ড্রেস ট্রাই মার্টের। ট্রাই মার্টের ড্রেস এর জন্যই পছন্দ, প্রাইস কম, এবং ড্রেসগুলো আপনি যদি একটু সুন্দর করে লেস্টেজ দিয়ে বানাতে পারেন ওইটা আপনার রেগুলার ওয়্যারও হয়ে যাবে, প্লাস হচ্ছে আপনি আউটিং এ ঘুরতে যাচ্ছেন, খেতে যাচ্ছেন, কলেজ ভার্সিটি যেখানেই যাচ্ছেন একদম পারফেক্ট হবে। তো ওদের প্রাইস রেঞ্জ গুলো হচ্ছে আপনার, আমি যে ড্রেসগুলো দেখাবো 550 থেকে শুরু করে 700 টাকার মধ্যে প্রাইস রেঞ্জ। এটা হচ্ছে 520 টাকার একটা ড্রেস। প্রতিটা ড্রেস খুললে আমি ভাঁজ করতে পারবো না, প্রতিটা ড্রেসের ওড়না কেমন পায়জামা কেমন আমি আপনাদেরকে ছবি অ্যাড করে দিব ভিডিও শেষে পেজের স্ক্রিনশটের সাথে। ওকে, সো এই একটা ড্রেস, এই আরেকটা ড্রেস, এটা হচ্ছে জর্জেটের, এটার প্রিন্টটা অনেক সুন্দর, এই একটা। তারপর হচ্ছে এই আরেকটা, এটার প্রিন্টটা অনেক সুন্দর, ফ্লোরাল প্রিন্ট, আমার এই টাইপের প্রিন্ট খুবই ভালো লাগে। তারপর হচ্ছে এই আরেকটা, একদম ডার্ক গ্রিন কালার। দেন হচ্ছে এই ওড়নাটা আমি সিঙ্গেল পারচেজ করেছি, বিকজ হচ্ছে যে কোনো সাদা বা এক কালার ড্রেসের সাথে আমি এই ওড়নাটা পরতে পারবো। ওড়নাটা হচ্ছে আই লাভ বাটারফ্লাই, বাটারফ্লাই যে কোনো কিছু আমার খুব পছন্দ। তো এরকম বাটারফ্লাই প্রিন্ট দেখেই আমি কিনে ফেলেছি। ওড়নাটা হচ্ছে বেসিক্যালি ডার্ক রেড, একদম হচ্ছে সিঁদুর লাল না, কিছুটা হচ্ছে মেরুন রেড, বা হচ্ছে খয়েরিও না, বা ঠিক আছে মানে ডার্ক টাইপের রেড কালার, বাট আমার ভিডিওতে হচ্ছে একদম টকটকে লাল দেখা যাচ্ছে। তো এটার প্রাইস ছিল 180 টাকা। সো টয়া মার্টের ড্রেস অ্যাজ অলওয়েজ 10 আউট অফ 10। আপনি যদি সুন্দর করে ডিজাইন করে বা একটা ভালো টেলার্স এর কাছে বানাতে পারেন, তখন আপনার জাস্ট পরলে অ্যামেজিং মনে হবে, খুব দামি একটা ড্রেস করেছেন। সো আমি টয়া মার্টের এবার আমি একটা ট্র্যাক স্যুটের রিভিউ করব। আমি এখন ভিডিওটা করতেছি ফেব্রুয়ারি মাসের 6 তারিখ, না যেন 5 তারিখ। আজকে অলরেডি শীত চলে যাচ্ছে, বাট এই শীতের লাস্টে এসে আমি যে ট্র্যাক স্যুট কিনলাম, বিকজ আমার খুব ইচ্ছে করতেছিল যে আমার একটা ট্র্যাক স্যুট থাকবে, আমি ওটা পরবো। তো অনেকদিন ধরে, অনেকদিন বলতে মাসখানেক ধরে আমি খুঁজতেছিলাম কোন পেজ থেকে নিব, কোনো পেজেই সাইজ মিলতেছিল না, বা হচ্ছে স্টক আউট হয়ে গেছে এমন। তো ফাইনালি একটা পেজে আমি পেলাম। তো মানে আমি আমার ট্র্যাক স্যুট নিয়ে এত ডিসঅ্যাপয়েন্ট যে আমি পেজের নাম ভুলে গেছি। আমি ভিডিও লাস্টে পেজ দিয়ে দিচ্ছি, রিমাই বা রূপাই টাইপের কিছু একটা পেজ, ওরা বুস্ট মারছিল, দ্যাটস ওয়াই আমার সামনে পেজটা আসছে। তো ছবি দেখে যে ও, ছবি দেখে মনে হয়েছে ওয়াও এত সুন্দর ট্র্যাক স্যুট। মানে হ্যাঁ, আই নো যে ট্র্যাক স্যুটটা ছিল এডিডাসের মানে কপি করে বানানো, বা নকল করে, এডিডাসকে নকল করে বানাইছে, এটা আমি জানতাম, এটা সবারই জানার কথা যে এডিডাসের অরিজিনালটা আমি এই প্রাইসে পাবো না, বাট কোয়ালিটি ম্যাটার করে। আমি আগে আপনাদের দেখাই, আপনাদেরকে আমি হচ্ছে এক্সপেকটেশনের ছবিও দেখাই দিচ্ছি। মানে আমি যে ছবি দেখে অর্ডার করছি, দেখে কেমন ম্যাটেরিয়াল লাগছে, হাতে পাওয়ার পর যে এই হচ্ছে আমার এটা, দেখেন কেমন জার্সির মতো। আমি কিভাবে বুঝাতাম, মনে হচ্ছে আমি এটা একটা রেইনকোট কিনছি, ম্যাটেরিয়াল এরকম। আর এই হচ্ছে এটার এটা ট্রাউজারটা, এটাও মনে হচ্ছে একটা রেইনকোট, মানে কেমন যেন ম্যাটেরিয়ালটা। ইটস লাইক এটার প্রাইস ছিল 1250, ডেলিভারি চার্জ ছিল 150 টাকা বা 130 টাকা, সব মিলে আমার প্রায় 1350 মতো খরচ গিয়েছে। হ্যাঁ, তো বাট এই যে এই ট্রাউজারটা, এটা ফুটপাতে 250 টাকা করে বিক্রি করে,
আর এটা এটা উপরের পার্টটা জ্যাকেটটা পাওয়া যায় না, বাট সব মিলিয়ে এটার কোয়ালিটি আমি বলবো গুলিস্তান থেকে কেনা বেশি ভালো। এটা গুলিস্তান থেকেও কোয়ালিটি খারাপ, কারণ আমি দেখছি একরকম, পাইছি আর একরকম। এটা আমি 10-এর মধ্যে 2ও দিব না রেটিং। এর থেকে আমি এডিডাসের আরেকটা কপি ভার্সন কিনছি ফুটপাথ থেকে, ওইটা আরো ভালো। এই গেঞ্জিটা আমি আপনাদের দেখাই। আমি হচ্ছে বাংলা মোটর থেকে 2-3টা গেঞ্জি কিনছি, ফুটপাথ 100 করে বিক্রি করতেছিল। সো মানে একটু আগে যে ট্র্যাক স্যুটটা দেখলেন, ওই ট্র্যাক স্যুটটার যদি কপি রেপ্লিকা আই নো, তারপর একটা কোয়ালিটি ম্যাটার্স করে। ওইটা যদি এডিডাস তো নিজে দেখতো যে আল্লাহ আমার কপি করে এটা বানাইছে, এডিডাস আত্মহত্যা করতো। আচ্ছা যাই হোক, ওই থেকে আমার এই 100 টাকার নকল এডিডাসের গেঞ্জিটা বেশি সুন্দর। স্পেশালি এই যে হাতাটা অ্যান্ড কালারটা হচ্ছে একদম মিষ্টি কালার, বাট ক্যামেরাতে একটু রেড লাগতেছে বিকজ অফ হচ্ছে আমার ক্যামেরাটা একটু ভিভিড ফিল্টার দেয়, হালকা একটু ইয়েলিশ ফিল্টার দেয়, দ্যাটস ওয়াই। সো এইটার কোয়ালিটি, 100 টাকার এই গেঞ্জির কোয়ালিটি আমার ওই 1200 টাকার ট্র্যাক স্যুট থেকে অনেক বেটার। সো আমি এই একটা কিনেছি 100 টাকা, এই আরেকটা কিনেছি, এটাও অনেক সুন্দর একটা গেঞ্জি, এটাও 100 টাকা দিয়ে কিনেছি। সো আমি অনেক মানে 1200 টাকার 1250 টাকার ওই ট্র্যাক স্যুট কিনে আমার অনেক, কিন্তু কি পড়তে হবে, পরে আমি 2-3টা ছবি তুলে আমার টাকা উসুল করতে হবে। কিনছি না টাকা দিয়ে, অ্যাটলিস্ট 3-4 বার তো পরে আমি ধুমায়া ছবি তুলে টাকা উসুল করবো, ওই ছবিটা তো বোঝা যাবে না কোয়ালিটি কি। সো আমি পেজটা অ্যাড করে দিচ্ছি। সো এটা হচ্ছে পেজ, যেখান থেকে আমি 1250 টাকার ট্র্যাক স্যুট আমি এখন ছবি তুলে তুলে আমার টাকা উসুল করব। সো এটা দ্বিতীয় ছবি, 50-50 100 টাকা উসুল। এটা তৃতীয় ছবি, 150 টাকা উসুল। আমার আরও টাকা উসুল করতে হবে, আরও অনেক ছবি তুলতে হবে। সো আজকের মতো আমার রিভিউ এখানে শেষ। আমি আরো অনেক কিছু কিনেছিলাম, বাট এক রিভিউতে এগুলো অ্যাড করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, আর এত লম্বা ভিডিও আপনারা দেখবেন না, বোরিং হয়ে যাবেন। আমি চাই না আমার কর্মকাণ্ডে আপনারা বোরিং হন। সো কেমন লাগলো আমার ভিডিওটা, এরপর কি টাইপের রিভিউ চাচ্ছেন, কোন পেজের রিভিউ চাচ্ছেন, বা আমার কাছ থেকে কেমন ভিডিও আপনারা এক্সপেক্ট করতেছেন, সবাই অবশ্যই জানাবেন। আর অবশ্যই 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 আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন, তা না করলে কিন্তু এরকম টুকুর টুকুর করে আপনাদেরকেও আমি বেটে দিব।